নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সপ্তাহ দেড়েক আগে সৌদি আরব, পাকিস্তান এবং ইরান এবং তুরস্ক তারা একটা সমঝোতা করেছে, যেটা মক্কা চুক্তি হিসাবে লোকে বলছেন। অনেকে বলছেন এটা ইসলামিক ন্যাটো। আমি শিরোনাম কি দিয়েছি, ইসলামিক ন্যাটো না কচু পোড়া। কেন এই কথাটা বললাম? অনেকে বলছেন বাংলাদেশও এই জোটে নাকি সামিল হয়ে যাবে। হতেই পারে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পীড়িত এখন যে পর্যায়ে পৌঁছেছে, তারা সামিল হতেই পারে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, পাকিস্তানের থ্রেট পারসেপশন কোথা থেকে আছে? সবথেকে বেশি পাকিস্তান রক্তাক্ত হচ্ছে দেশের ভিতর থেকে। কখনো বালুচ লিবারেশন আর্মি বিদ্রোহীদের কাছ থেকে, কখনো আত্মঘাতী মজিদ ব্রিগেড, কখনো তেহরিকে তালিবান পাকিস্তান। এবং সেক্টরিয়ান কনফ্লিক্ট পাকিস্তানে প্রচণ্ড। কখনো সেটা ধামাচাপা দিয়ে থাকে, কখনো সেটা প্রকাশ্যে আসে। তাহলে পাকিস্তানের পশ্চিম প্রান্তে আফগানিস্তান। পাকিস্তান বলছে তেহরিকে তালিবান পাকিস্তানকে মদদ দিচ্ছে আফগান তালিবানরা। তাই সীমানা পেরিয়ে তারা বোমাবর্ষণ করছে। তেহরিকে তালিবান এবং পাক রেঞ্জার্স এবং সেনাবাহিনীর সংঘর্ষে হতাহত হচ্ছে। তাহলে একদিকে পাকিস্তানের মধ্যে বালুচ লিবারেশন আর্মির গেরিলারা, মজিদ ব্রিগেড আত্মঘাতী, তেহরিকে তালিবান পাকিস্তান। তাই পাকিস্তানে যে রক্তক্ষরণ হয় সেটা ইন্টারনাল ব্লিডিং। পাকিস্তান ভারতকে ভয় পায়। পাকিস্তান যদি আরো একবার ওই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেন, আমরা বলেছি না, যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে বিবেচনা করব এবং যে দেশের মাটি থেকে এই হামলা সংগঠিত হবে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। পাকিস্তানে অনেক রকম পারমাণবিক অস্ত্র আছে বলে দাবি করে। সেই অস্ত্রগুলোর নাম আবার ভারতের বিভিন্ন শহরের নাম, এবং সেগুলো তাক করা আছে ভারতের দিকে। কিন্তু পাকিস্তান যদি জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া বন্ধ করে, ভারতও কোনো রকম রিট্যালিয়েশনের রাস্তায় যাবে না। তাহলে পাকিস্তানের যা থ্রেট, যা রক্তক্ষরণ, তার পিছনে তাদের অভ্যন্তরীণ রাজনীতি। এবার আসুন সৌদি আরব। সৌদি আরবের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইরানকে প্রতিহত করা। দেখুন, সৌদি আরবের প্রতিরক্ষা খাতে বরাদ্দ এই অর্থবর্ষে আপনার 72.72.7 বিলিয়ন মার্কিন ডলার। এক সময় সেটা 10 বছর আগে 87 বিলিয়ন মার্কিন ডলার ছিল, সেটা এখন কমেছে। যখন ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম বেড়ে যায়, তখন ডিফেন্স এক্সপেন্ডিচার সৌদির বেড়ে যায়। কিন্তু সৌদির ডিফেন্স এস্টাবলিশমেন্ট মানে আপনার সমরাস্ত্র প্রচুর আছে। অত্যাধুনিক যুদ্ধ বিমান, আপনার সাবমেরিন সবই আছে। আপনার মাঝ আকাশে আপনি বিমানে জ্বালানি ভরবেন, সেসবও সৌদির কাছে আছে, একদম হাই ক্লাস। 2,40,000 সৌদি আরবের সেনা, কিন্তু তারা খুব ব্যাটেল স্যাভি, তারা খুব শাই। সৌদি আরবের মিলিটারিকে দীর্ঘদিন ধরে পাকিস্তান প্রশিক্ষণ দিয়েছে। তাহলে একদিকে সৌদি আরবের চিন্তা হচ্ছে ইরানের সঙ্গে সৌদির আর একটা মতাদর্শগত সংঘাত আছে। ইরান মনে করে যে মুসলিম উম্মায় তাদের প্রাধান্য থাকা উচিত। সুপ্রাচীন পারস্য সভ্যতা থেকে তো ইরান, আর সৌদি তো 1932 সালে সৃষ্টি। ইরান শিয়া, সৌদি সুন্নি। সমস্ত হোলি
ইসলামে সব সৌদিতে, সেখানে অবশ্য সবারই প্রবেশ অধিকার। তাহলে সৌদির থ্রেট হচ্ছে ইরান। একই সঙ্গে সৌদি আরব কি করেছে, ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। সৌদি আরবের সাউদার্ন পার্টটা অনেকটা ব্যারেন আইল্যান্ডের মতো, লোকবসতি কম, সেখানে সীমানা প্রোটেক্ট করা খুব মুশকিল। সৌদি এস্টাবলিশমেন্টের ভয় আছে যে হুথিরা আস্তে আস্তে সেই জায়গা দখল করে নেবে। সৌদি মূলত ডলারটা রোজগার করে তেল রপ্তানি করে। আগে হরমুজ প্রণালী ব্যবহার করতে, কারণ হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় তারা পাইপলাইন দিয়ে সৌদির যে রেড সি পোর্টগুলো আছে সেখানে পাঠাচ্ছে, সেখান থেকে জাহাজে তেল হয়ে সুয়েজ ক্যানেল পেরিয়ে ইউরোপে চলে যাচ্ছে। হুথি সেখানে অ্যাটাক করছে। তাহলে সৌদি এস্টাবলিশমেন্ট ইয়েমেনে হুথির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে তারা আবার সুদানে গিয়ে একটা পক্ষ নিয়েছে, আবার লিবিয়াতে গিয়ে তারা সেখানকার ডিক্টেটর আর অন্যদিকে একটা পক্ষ অবলম্বন করেছে। সেখানে সৌদির সহযোগীরা আছে, যেমন সুদান আছে, মরক্কো আছে, বাহরিন আছে, কাতার আছে। এদের মধ্যে কয়টা দেশ আব্রাহাম অ্যাকর্ড সদস্য, মানে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। তাহলে আফ্রিকাতে গিয়ে সৌদি আরব যুদ্ধ করছে, ইরাকের রেবেলদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ইয়েমেনে হুথির বিরুদ্ধে যুদ্ধ করছে। আবার সৌদি ফোর্স হচ্ছে কমব্যাট শেকি, তারা লড়াই টড়াই করতে অত চায় না, লক্ষ্য যাতে না হয় এগুলো ব্যাপারে তারা ভীষণ রকম কনসার্ন। কিন্তু অত্যাধুনিক সমরাস্ত্র আছে, টাকার অভাব নেই। তাহলে মূল চ্যালেঞ্জ তাদের কাছে ইরান, একদিকে হুথি। এবার আসুন টার্কির এক্সটার্নাল থ্রেট তো কিছু নেই, ভিতরে কুর্দিশদের সঙ্গে কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু টার্কির মিলিটারি এস্টাবলিশমেন্ট খুব শক্তিশালী। 4,80,000 তাদের ফোর্স আছে, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, বিমান, এবং তারা ন্যাটোর সদস্য। আমেরিকার অত্যাধুনিক অস্ত্রের ভান্ডার আছে টার্কিতে। তাহলে টার্কি ন্যাটোর সদস্য। আবার টার্কি, যারা বলছেন অনেক অবজারভার, যে ইসলামিক ন্যাটোর সদস্য হলো কেন? টার্কির তো কোনো এক্সটার্নাল থ্রেট নেই, যতটুকু আছে ইন্টারনাল থ্রেট। হ্যাঁ, সিরিয়ার একটা অংশ দখল নিয়ে ইসরায়েলের সঙ্গে তাদের মাঝে মধ্যে খটাখটি হয়। আবার এই টার্কি ইসরায়েলের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসরায়েলকে পরোক্ষে স্বীকৃতি দিয়ে আসছে। সেইভাবে হয়তো ডিপ্লোম্যাটিক কনসুলেট নেই, কিন্তু ইসরায়েলের অস্তিত্ব টার্কি স্বীকার করে, যেটা সৌদি স্বীকার করে না, ইরান স্বীকার করে না। তাহলে এটা আমি কি করে বলবো ইসলামিক ন্যাটো? ইসলামিক ন্যাটো তো নয়। সৌদির চ্যালেঞ্জ ইরান হুথির থেকে, টার্কির চ্যালেঞ্জ হচ্ছে তাদের অভ্যন্তরে কুর্দের থেকে, পাকিস্তানের সিকিউরিটির চ্যালেঞ্জ হচ্ছে তাদের ইন্টারনাল। এবার এরা কাছাকাছি এসছে। আচ্ছা, ধরুন সৌদির সঙ্গে ইরানের কনফ্লিক্ট হলো বা লড়াই হলো, পাকিস্তান কি ইরানে হামলা চালাবে? কখনোই চালাবে না। টার্কি কি ইরানে হামলা চালাবে? কখনোই চালাবে না, চালাতে পারে না। কারণ ইসলামাবাদ অ্যাকর্ড পাকিস্তান মধ্যস্থতা করেছে, টার্কির সাথে ইরানের সুসম্পর্ক আছে, আবার টার্কি ন্যাটোর সদস্য। তাহলে ইরান সৌদি আরব লড়াই হলে এই ইসলামিক ন্যাটোর ভূমিকাটা কি হবে? তারা কি সৌদির পাশে দাঁড়িয়ে ইরানকে আক্রমণ করবে? করবে না। তাহলে এটা বানানো হলো কেন? পরস্পরের পিঠ চাপড়ানোর জন্য। প্রথম কথা, এই অ্যাকর্ড কি প্রমাণ করছে? এই অ্যাকর্ড প্রমাণ করছে
যে পশ্চিম এশিয়ার দেশগুলো তাদের নিরাপত্তার জন্য আর আমেরিকার উপর নির্ভরশীল থাকতে চাইছে না, তারা ইরানের সঙ্গে একটা প্রত্যক্ষ বা পরোক্ষ সমঝোতায় যেতে চাইছে, এবং সেই জন্য ইরান ঘনিষ্ঠ পাকিস্তানের সঙ্গে সৌদি সমঝোতা করছে এবং তুরস্কও আছে। কারণ যেভাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার ডিফেন্স বেসে ইরান হামলা চালিয়েছে, তাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো আতঙ্কিত। তারা এইটুকু বলছে যে ইরানি হামলা থেকে তাদের রক্ষা করতে আমেরিকা এখন আর ততটা সক্ষম হবে না, তাই তারা নিজেদের সুরক্ষা নিজেরা খুঁজে নিচ্ছে। সেই জন্য হচ্ছে এই জোট, সেই জন্য এই জোট। সব থেকে হ্যাপি কে? ইরান। এই বার্তাটা দিল যে তারা পশ্চিম এশিয়ার দেশগুলোর নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরতা কমে গেছে, এটাই প্রমাণ। সেই জন্য তারা পরস্পরের কাছাকাছি আসছে, সেই জন্য এই মক্কা এগ্রিমেন্ট। চওড়া হাসি ইরানের মুখে। দেখুন, পাকিস্তান আহ্লাদ করছে কেন আমি এটা জানি না। পাকিস্তান তো ইরান আমেরিকার মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতাকারী ইসলামাবাদ অ্যাকর্ড, রাওয়ালপিন্ডি এবং লাহোরে পাক প্রশাসন নির্দেশ দিয়েছিল এই মক্কা চুক্তি স্বাক্ষরের দিন যে সমস্ত রেস্তোরাঁ, কফি শপ, মল, তাতে লাল সবুজ আলো লাগাতে হবে। সবুজ নয়, বুঝলাম যে পাকিস্তানে পতাকার রং লাল, টার্কি, সেখানে একটা চাঁদ আছে কিন্তু লাল, লালের উপর সাদা। অর্থাৎ পাকিস্তান সেলিব্রেট করছে। কেন করছে? মুনির বলছে দেখো আমরা কত বড় একটা এগ্রিমেন্ট করলাম। তার কনস্টিটিউয়েন্সিকে খাওয়াচ্ছে যখন পাকিস্তানের দেশের মানুষ সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমশ ক্ষুব্ধ হচ্ছে। তার নানাবিধ কারণ আছে। রাওয়ালপিন্ডি দেশের মানুষকে এই বার্তাটা দিচ্ছে, দেখো বিশ্বে পাকিস্তানের পতাকা উঁচুতে তুলে ধরার কাজে সেনা কি ভূমিকায় নিচ্ছে। সেই জন্য আমরা একটা ঐতিহাসিক চুক্তি করলাম, মক্কা চুক্তি, যাকে ইসলামিক ন্যাটো বলা হচ্ছে। আরে ন্যাটো হয়েছিল সোভিয়েত আগ্রাসনকে রুখতে। সোভিয়েতে নেই, শোনা যাচ্ছিল সোভিয়েত আবার ন্যাটো, রাশিয়া ন্যাটো সদস্য হতে পারে। তবে ইউক্রেনে রাশিয়া হামলার পর ন্যাটো প্রধান মার্ক রুট ন্যাটোকে আবার চাঙ্গা করার কথা বলেছিলেন। আবার আমেরিকা বলেছে যে ন্যাটোকে টিকিয়ে রাখতে সব ব্যয়ভার কেন আমেরিকা বহন করবে? ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর ডিফেন্স এক্সপেন্ডিচার বাড়াতে হবে, প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে। আবার সব থেকে মজার কথা কি জানেন? সৌদি আরব তো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আমেরিকা চাপ দিচ্ছে যে তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দাও, কিন্তু ইসরায়েলের বিমান, সে যুদ্ধ বিমান হোক বা অন্য বিমান হোক, সৌদি এয়ারস্পেস ব্যবহার করে। আবার ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া মিসাইল সৌদি ইন্টারসেপ্ট করে সেটাকে অকেজো করে। মধ্যপ্রাচ্যে কেউ কারুর নয়, প্রত্যেকটা দেশ নিজের স্বার্থটা বোঝে। আর সৌদির সব থেকে বড় সমস্যা কি? তাদের ইউএইর সঙ্গে একটা সিবলিং রাইভালরি আছে। তারা চায় সৌদি আরবের এই কনজারভেটিজম থেকে মুক্ত করে সেখানে খোলা হাওয়া বয়ে চলুক। তাদের সি ফ্রন্ট আছে, সেখানে টুরিস্টরা আসুক। ইউএইর সঙ্গে সিবলিং রাইভালরি সৌদির, তারা সৌদি আরবকে টুরিস্টদের ডেস্টিনেশন করতে চায়। পশ্চিমী শহরগুলোতে যে সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে আসতে চায়, তার জন্য প্রচুর বিনিয়োগের দরকার। তা সৌদির কনসার্ন এখন সৌদি আরবকে পর্যটকদের ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলা। তারা এই ঝুটঝামেলার মধ্যে যেতে চায় না। আবার প্রতিরক্ষা খাতে অতিরিক্ত আমেরিকা নির্ভরতার জন্য তারা ইরানের চক্ষুশূল। সৌদিতে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, যদিও ইরানের উপর হামলায়
সৌদির আপত্তিতে আমেরিকা সেই ঘাঁটি ব্যবহার করেনি। তাই সৌদি যে কোনো মূল্যে ইরানের সঙ্গে একটা সমঝোতা করার পক্ষপাতী। সেই জন্যই এই মক্কা এগ্রিমেন্ট। পাকিস্তানের স্বার্থ সম্পূর্ণ আলাদা, সৌদির স্বার্থ সম্পূর্ণ আলাদা, টার্কির স্বার্থ সম্পূর্ণ আলাদা। দেখুন, টার্কি পাকিস্তানের বহুদিনের সহযোগী, যুদ্ধ টুদ্ধ বাদ দিয়ে তারা পাকিস্তানকে এয়ারক্রাফট দেয় পাইলট ছাড়া। 65-71 যুদ্ধও দিয়েছিল। বাংলাদেশের নিয়ে টার্কির নজর আছে, পাকিস্তানের নজর আছে। এখন প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের মধ্যে যদি আবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, সৌদি কি করবে? টার্কি নয় একটা বিবৃতি দিল, পাকিস্তানকে একটা আনম্যান প্লেন পাঠিয়ে দিল কয়েকটা। সৌদি কি করবে? সৌদির সঙ্গে ভারতের ডিপ ডিপ রিলেশন, আর্থিক রিলেশন। সৌদি ভারতের সহযোগিতা চায়, ভারতও সৌদির সহযোগিতা চায়। তাহলে কি সৌদি সেনাবাহিনী পাকিস্তানের সেনার সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে লড়বে? হবে না। তাই যারা এটাকে ইসলামিক নেটো বলছেন তারা ভুল বলছেন। এটা একটা সামরিক চুক্তি। মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্বকে সুরক্ষিত রাখার জন্য টার্কি, পাকিস্তান এবং সৌদি এই চুক্তিতে সামিল হয়েছে। আর হাসি চওড়া হচ্ছে ইরানের। তাদের একটাই বক্তব্য, ঠেলায় পড়লে গোয়ালা ঠেলা বয়। অর্থাৎ এইসব বিশেষ করে সৌদির এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার জন্য অত্যধিক আমেরিকা নির্ভরতা, যেটা ইরানের কোনোদিনই পছন্দ ছিল না, এই চুক্তির মাধ্যমে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকা নির্ভরতা কমাতে পেরেছে বলে তেহরান মনে করছে। তাই হাসি চওড়া হচ্ছে তেহরানের। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।